তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN4 অর্থাৎ 5th সেমিস্টারে হিস্ট্রি মাইনরের দ্বিতীয় পেপারটি হচ্ছে হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1650। এই পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তবে কেবলমাত্র সাজেশন নয়, এই পেপারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্র অনেকে চাইছিলে, আজকে মক টেস্টের প্রশ্নপত্রও তোমরা এই পেপারের উপরে পেয়ে যাবে। তাহলে সম্পূর্ণ সাজেশন এবং মক টেস্টের প্রশ্নপত্র তোমরা বুঝে নাও। প্রথমেই তোমাদের 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন তৈরি করতে হবে সেগুলো ভালো করে বোঝো। প্রথম প্রশ্ন, যুগ সন্ধিক্ষণ বিতর্ক বা সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের উত্তরণ সংক্রান্ত বিতর্কটি আলোচনা করো। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ শেষে তোমরা সম্পূর্ণ সাজেশন ইংলিশ ভার্সনেও পেয়ে যাবে। দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, কেন ইটালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল? 3 নম্বর প্রশ্ন, উত্তর মানবতাবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, এটি কিভাবে ইটালীয় মানবতাবাদ থেকে পৃথক ছিল? পরে 4 নম্বর প্রশ্ন, জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনের সাফল্যের পেছনে মার্টিন লুথারের ভূমিকা। কি বললাম? জার্মানির ধর্ম সংস্কার আন্দোলন সাফল্যের পেছনে মার্টিন লুথারের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ধর্ম সংস্কারের ইতিহাসে জন ক্যালভিনের অবদান আলোচনা করো। ধর্ম সংস্কারের ইতিহাসে জন ক্যালভিনের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ করো, এই আন্দোলনে পার্লামেন্টের ভূমিকা কী ছিল? ঠিক আছে, ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনের প্রকৃতি এবং এই আন্দোলনে পার্লামেন্টের ভূমিকা। 7 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডে এনক্লোজার আন্দোলনের ওপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। ইংল্যান্ডে এনক্লোজার আন্দোলনের ওপর প্রবন্ধ। যে কটা প্রশ্ন বলছি কোনো প্রশ্ন স্কিপ করা যাবে না, সব প্রশ্ন গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো তোমাদের তৈরি করতেই হবে। পরের প্রশ্ন 1648 সালে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির তাৎপর্য আলোচনা করো। এর সঙ্গেই আছে আধুনিক ইউরোপীয় ব্যবস্থার আবির্ভাবে এই ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির ভূমিকা। নেক্সট প্রশ্ন, পর্তুগিজ ও স্পেনীয়দের সমুদ্র অভিযানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? পর্তুগিজ ও স্পেনীয়দের সমুদ্র অভিযানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? নতুন বিশ্ব আবিষ্কারের কারণ ও ফলাফল আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, বাণিজ্য বিপ্লব বলতে কি বোঝো? ইউরোপের অর্থনীতির ওপর এর প্রভাব অর্থাৎ বাণিজ্য বিপ্লবের প্রভাব। এই 10টি প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট থাকছে 10 বা 20 নম্বরের জন্য। এবারে আরও একটি 10 নম্বরের প্রশ্ন আমি এখানে রেখেছি যে প্রতি ধর্ম সংস্কার আন্দোলন বলতে কি বোঝো, আর ক্যাথলিক চার্চের সংস্কারে কাউন্সিল অফ স্টেটের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্ন একটা রেখেছি। এবার 5 নম্বরের প্রশ্নের জন্য অর্থাৎ শর্টস নোটস হিসাবে তোমরা যেগুলো তৈরি করবে বা দেখে যাবে ভালো করে বুঝে নাও। 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, ইউরোপের ইতিহাসে 1453-এর গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভৌগোলিক অভিযানের পশ্চাতে উদ্দীপনাগুলি চিহ্নিত করো। 3 নম্বর প্রশ্ন, উত্তরের মানবতাবাদের প্রধান চরিত্র হিসাবে ইরাসমাসের ওপর একটি সংক্ষিপ্ত টিকা। পরের প্রশ্ন, মূল্য বিপ্লবের ওপর একটি সংক্ষিপ্ত টিকা 5 নম্বরের তৈরি করবে। তারপরে আছে অ্যানাব্যাপটিস্ট কারা ছিল। নেক্সট আছে ম্যাকিয়াভেলি কি একজন মানবতাবাদী চিন্তাবিদ ছিলেন? পরের প্রশ্ন, ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির গুরুত্ব কী ছিল? ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির গুরুত্ব কী ছিল? তারপরের প্রশ্ন আছে মুদ্রণ বিপ্লব কিভাবে জ্ঞান চর্চাকে প্রভাবিত করেছিল? নেক্সট, হিউগেনেটদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এই 9টি প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। এবং আরও একটি প্রশ্ন এখানে আছে, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বলতে কি বোঝো, অর্থাৎ মডার্ন স্টেটের ধারণা। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখে নাও এবং তোমরা প্রত্যেকে মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো,
এই পেপারের ওপর। এবারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। দেখো, প্রথমেই তোমাদের 5 নম্বরের প্রশ্ন, ইউরোপের ইতিহাসে 1453 গুরুত্ব কী? ভৌগোলিক অভিযানের পশ্চাতে উদ্দীপনাগুলি চিহ্নিত করো। উত্তর মানবতাবাদের প্রধান চরিত্র হিসাবে ইরাসমাসের ওপর সংক্ষিপ্ত টিকা। মূল্য বিপ্লবের ওপর টিকা। অ্যানাব্যাপটিস্ট কারা ছিল? এবারে দেখো, ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির গুরুত্ব। উত্তর মানবতাবাদের প্রধান বৈশিষ্ট্য। ধর্ম সংস্কারায় জন ক্যালভিনের অবদান। পর্তুগিজ ও স্পেনীয়দের সামুদ্রিক অভিযান। নেক্সট ইংল্যান্ড এনক্লোজার আন্দোলন, এবং বাকিটা তোমরা দেখে নাও। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও মক টেস্টের প্রশ্নটা দেখে নাও। আমি যে সাজেশান তোমাদের বলেছি এবং এই মক টেস্টের প্রশ্নপত্র, এগুলো তোমরা অ্যাডজাস্ট করে একটু দেখে নাও। অবশ্যই তোমরা সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পাবে।